রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটা কথা চিন্তা করেছেন কি জানি না। পৃথিবীতে আপনি এসেছেন একা, আপনি যাবেনও একা। কবরে থাকবেন একা, আপনাকে জবাব দিতে হবে একা। আপনি জান্নাতে যাবেনও একা, জাহান্নামেও একাই যাবেন। যদিও আপনার কর্মের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করে। কিন্তু কথাটা হচ্ছে একটি জায়গায়। আপনি যে একা দুনিয়াতে আসলেন, আসার পরে যে আপনি এত কিছু করলেন, ধরেন ভালো পথে যদি থাকেন, ভালোভাবে যদি কিছু করে যান, তাহলে আপনি পূর্ণ পাবেন। আর যদি খারাপভাবে কিছু করে যান, তাহলে আপনি পূর্ণের বিপরীতে আপনার আমলনামায় পাপ লেখা হবে। তাহলে আপনি যদি খারাপ কিছু করে যদি অর্থ উপার্জন করেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য রেখে যান, তাহলে আপনি সেই জবাব দেওয়ার সময় সঠিক জবাব দিতে পারবেন না। কারণ আপনি হারাম পন্থায় আপনার ফ্যামিলির জন্য আয় রোজগার করে গেছেন এবং সেই রোজগার থেকে তারা সেটা খাচ্ছে। কিন্তু তাদের একটা জায়গায় লাভ হচ্ছে, তাদের সেই পুণ্যই এবং পাপের কামাই খাচ্ছে না। কারণ আপনি আয় করেছেন, আপনি ছিলেন ফ্যামিলি কর্তা, আপনি আয় করেছেন হারামটা, সেটা আপনার আমলনামায় লেখা হবে। যদি আর আপনি ভালো কাজ করে যান, তাহলে আপনি কবরে গিয়ে আপনি সওয়াব পাবেন। সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আপনার জন্য খুব সিম্পল এবং সহজ হয়ে যাবে। আপনি যাবেন জান্নাতে। এখানে আপনি একটা বিষয় ভাবার আছে, যেখানে আপনি সবার জন্য এত কিছু করলেন, আপনি মরার পরে তারা কিছু নাও করতে পারে আপনার জন্য। যেমন দান, সদকা, দোয়া মাহফিল, এগুলো নাও করতে পারে। তাহলে এত কিছু অন্যায়ভাবে উপার্জন করে আপনার লাভ কি হলো? এই কবরে নিয়ে আপনাকে একাই যেতে হলো। আপনি তো এগুলো নিয়ে যেতে পারবেন না। তাহলে অতএব মানুষের ক্ষতি করেন কেন? ক্ষতি করা থেকে বিরত থাকুন। সুন্দর এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।